মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি বাবু বলি হারিয়ে যাই তোকে। হ্যাঁ, পয়না না হয় টাকার লোভে যেখান থেকে বুকিং নিয়ে নিয়েছে, তা তুই তো একবার ভালো করে দেখে নিবি কাদেরকে দিচ্ছিস, তারা কোথা থেকে এলো। একেবারে সোজা বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে এসেছে। না না মা, পর্ণা প্রথম থেকে ডাউটই করেছিল, কিন্তু আমি জোর করেছিলাম ওকে যে গেস্টদের এভাবে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। এই যে শুনুন তরঙ্গবাবু, আপনারা প্লিজ এখান থেকে যান। দেখতেই তো পাচ্ছেন আপনাদের জন্য আমাদের ফ্যামিলিতে কি ঝামেলা হচ্ছে। সে না হয় অ্যাডভান্সের কিছু টাকা আপনাদের ফিরিয়ে দেবো, কিন্তু আমাদের পক্ষে আপনাদের এখানে রাখাটা খুব রিস্কি হয়ে যাবে। সো প্লিজ, সরি, আপনারা যান এখান থেকে। এরকম করবেন না প্লিজ। আমরা এখন কোথায় যাব বলুন তো? ওরা হন্যে হয়ে লোক লাগিয়ে আমাদেরকে খুঁজছে। কলকাতাতেও ওদের ভালো পরিচয় আছে। যদি কেউ আমাদের খবর ওদের দিয়ে দেয় তাহলে আমরাও বাঁচবো না। যা বাবা, আপনারা তো বেরিয়েই যাচ্ছিলেন, তাহলে আবার থেকে যাওয়ার মানে কি? জানতো মশাই? হ্যাঁ যাচ্ছিলাম ঠিকই, কিন্তু কোথায় যাব কি করব কিচ্ছু ঠিক ছিল না। और हम डर गए थे। কিন্তু এখন আপনাদেরকে সবটা জানিয়ে দিয়ে অনেকটা হালকা লাগছে। অন্ততপক্ষে আপনারা আমাদের এই পরিস্থিতিটা একটু হলেও বুঝছেন। আপনাদের এই জায়গাটা আমাদের অনেকটা সেফ বলে মনে হচ্ছে। প্লিজ আমাদের আর কটা দিন থাকতে দিন। না না বাপু, তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিই, তারপরে নিজেরা বাড়ি ছাড়া হয়ে যাই। একদম ও সমস্ত চলবে না। যেখানে যাচ্ছিলে মালপত্র নিয়ে সেখানে কেটে পড়ো, যাও। বাড়ি বয় যে আপদগুলোকে কোত্থেকে জোগাড় করে নিয়ে আসে কে জানে। মরবি তোমার বাইরে গিয়ে মর, তা না দত্ত বাড়িতে এসছে। দিদি প্লিজ আমাদের ব্যাপারটা একটু বুঝুন। আমাদের আর কয়েকটা দিন থাকতে দিন, নাহলে যে কোনো মুহূর্তে আমাদের দুজনকে। অনেকক্ষণ ধরে ভালোভাবে কথা হয়ে গেছে। এই বেরো তো, যাও সোজা বাড়ির বাইরে। এক মিনিট দাঁড়াও তোমরা। জেঠু, আমার মনে হয় যে এই বিপদের মধ্যে ওদেরকে বাড়ি থেকে বার করে দেওয়াটা ঠিক কাজ হবে না। আমরা জেনে শুনে ওদেরকে বিপদের মুখে ঠেলে দেবো বলুন তো? জেঠু, দত্তবাড়ির মান মর্যাদার ইতিহাস তো এই কথা বলে না। প্লিজ ওরা থাকুক না। ব্যাস, খবরদারি শুরু হয়ে গেল। থাকুক না মানেটা কি? হ্যাঁ থাকবে, থেকে যদি বিপদ ডেকে আনে তখন? জ্ঞানদা দেবীর জ্ঞান ভান্ডার শুরু হয়ে গেল। আরে বাবা, ওদের বাঁচাতে গিয়ে কুর্চি শুদ্ধ মরবো নাকি? আরে বাবা, এরা যেখানে যাবে বিপদ সেখানে যাবে, বলে দিচ্ছি। पक्की खबर है पापा जी, नाताशा वो तरंग दोनों कलकत्ता में चला गया। कलकत्ता तक भाग गया चूहे की तरह। अब चूहे की तरह ही मस लूंगा, देख लेना। एकदम। तुम सब कलकत्ता जाओगे, ढूंढ लोगे ना? बहुत जान पहचान है कोलकाता में, जरूर ढूंढ लेंगे। और उसके बाद पूरा पाप को जड़ से उखाड़ देना। जो कलंक लगा है सबको मिटा देना। दोनों को ही मार देना है क्या? सिर्फ दोनों को ही नहीं, सबको खत्म करना पड़ेगा। कोई भी सबूत नहीं रहना चाहिए। पूरा नाम निशान मिटाना होगा। পর্ণা পর্ণা প্লিজ প্লিজ বাকিদের কথাটা শোনো। দেখো, ওনাদের ব্যাপারটা তো আমরা প্রথম থেকে কিছু জানি না, আর ওনারা আমাদের চেনাশোনাও না। তাই তুমি এত বড় রিস্ক নিও না, এটা ঠিক হবে না। সৃজন, ভালো কাজে তো সারা জীবন চিরটা কাল রিস্ক ছিল। অনেক বাধা এসেছে, তাই বলে কি ভালো কাজ হয়নি বলো তো? কিছু মানুষ প্রাচীনপন্থী, তার জন্য আমরা ওদেরকে বাড়ি থেকে বার করে দেবো। তাতে জেদের জন্য দুটো মানুষ প্রাণ খুলে ভালোবাসতে পারবে না একে অপরকে। আচ্ছা সৃজন, আমরা তো সবসময় মুখে কত ভালোবাসার কথা বলি, ভালোবাসার জন্য কত লড়াই করি, কিন্তু আজকে ওদেরকে এই সেফ জায়গাটা থেকে আমরা বার করে দেবো শুধুমাত্র ভয় পেয়ে? না না সৃজন, কারোর মনের মধ্যে যদি এতটুকু ভালোবাসা থাকে সে কাজটা করতে পারে না। আমার মনে হয় পর্ণা একদম ঠিক বলছে। আর তাছাড়া ওরা ভুলটাই বা কি করেছে? একে অপরকে ভালোবেসেছে। আমরা সবকিছু জেনে ওদের এরম ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না, এটা উচিত হবে না। অনুভব, এটা তো আমার বাড়ি, আমার ফ্যামিলি, তাই এই নিয়ে চিন্তা আমার বেশি। তুমি হয়তো সহজেই কথাটা বলতে পারো, কিন্তু পর্ণা যে শ্বশুর বাড়ির কাউকে কেয়ার না করে কেন এত বড় ডিসিশন নিচ্ছে, বাইরের লোক নিয়ে এত ভাবছে, আমি সেটা বুঝতে পারছি না। আমি তো অবাক হয়ে যাচ্ছি পর্ণা। তুমি সৃজন, তুমি এখন এই কথাগুলো আমার উপরে রাগ করে বলছো,
কিন্তু তুমি একটু লজিক্যালি ভেবে দেখো, যুক্তি দিয়ে ভাবো। দুজন অ্যাডাল্ট মানুষ, তারা যদি নিজেরা সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের বিপদ কি করে হবে বলো তো? তাছাড়া ওরা তো কোনো ভুল করছে না, বরং যারা অন্যায় করছে, যারা ভুল করছে, আমাদের উচিত সকলের তাদেরকে আটকানো। সৃজনদা, আমাদের তো বেশি কিছু করতে হবে না বলো, শুধুমাত্র এই তরঙ্গদের নাতাশার বাড়ির লোকজনের চোখের আড়াল করতে হবে, আর তারপর ওনারা কানাডায় শিফট করে গেলে ব্যাস প্রবলেম সলভড। সেটাই তো, আমরা ওদের জন্য কি এটুকু করতে পারবো না? চিরটা কাল তো দত্ত বাড়ি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আর আজকে নিজেদেরকে অন্যায়ের কাছে সঁপে দেবে, এটা হতে পারে? কখনো না বর্ণা, আমি তোমার সঙ্গে আছি। বৌদি ভাই, আমিও তোমার সাথে আছি। এই বিপদের সময় যদি ওদেরকে আরো বিপদে ঠেলে দিই তাহলে কি মানুষ হলাম? এই দত্তবাড়ির লোক হিসেবে কি নিয়ে গর্ব করব? তাহলে তো আমরাও ক্রিমিনাল, তাই না? তরঙ্গরা এখানে থাকতেই পারে, তবে বৌদি ভাই আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। এই শোন, তোরা না আর বাড়িতে বিপদ বাড়াস না। এই মেয়ের কথা শুনে বিপদ বেড়েছে বই কমেনি কোনোদিন। ওদের দুজনকে এখান থেকে বার করে দে, আর যদি তাতে পর্ণার আপত্তি থাকে তাহলে পর্ণাকে ওর সাথে বের করে দে। কেউ কোথাও বেরোবে না, সবাই এই বাড়িতে থাকবে। কি কথা বলছো তুমি মা? তুমি জানো ওর জেঠু কি ডেঞ্জার লোক? বোমা গুলি নিয়ে ঘুরে বেড়ায়। ঘুরুক। হ্যাঁ রে বড় খোকা, তোর গায়ে কোন বংশের রক্ত বইছে সেটা আগে স্মরণ কর। এত দুর্বল হয়ে গেলে হবে কি করে? কয়েকটা বাইরের লোক এসে আমাদের নিজেদের এলাকায় আমাদের বাড়িতে ঢুকে হুজ্জুতি করবে, আর তোমরা সবাই চুপচাপ বসে বসে দেখবে? যোগ্য জবাব দিতে হবে বদমাইশ লোকগুলোকে, বুঝলে? এই তো মা যখন বলে দিয়েছে আর কোনো চিন্তা নেই, এরা তাহলে এখানেই থাকবে। একদম। তরঙ্গবাবু, আপনি জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিশ্চিন্তে নিজের ঘরে গিয়ে ঘুমুন। পুরো দত্ত বাড়ি রয়েছে আপনাদের পাহারায়। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের এই উপকার চিরকাল মনে রাখবো। কেউ আমার কথা শুনলে না তো? বলে দিচ্ছি, এরপরে যদি বাড়িতে কোনো ধ্যাস্তাম হয় তখন তোমরা সামলাবে, আমি কিছু পারবো না, বলে দিচ্ছি। বৌদি ভাই এই পুরো বিষয়টা নিজের ঘাড়ে নিয়ে নিল। ঠাকুর যেন সঙ্গে থাকেন। চাপ নিস না বর্ষা, বেশি চাপ নিস না। দিদি আর দিদি যোগ্য দাদা আছে তো, ঠিক বাঁচিয়ে নেবে দেখবি। চল এখন। পর্ণা, আমি আসছি রে, তোরা কিন্তু সাবধানে থাকিস, ওকে? তুই এক্ষুনি বেরিয়ে যাবি? আচ্ছা বেশ, ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। আর শোন না, বলছি বাড়ির চারিপাশটা একটুখানি খেয়াল রাখিস, বুঝতে পেরেছিস? কোনো রকম সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলে কিন্তু ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করবি, ওকে? টেনশন করিস না। জিনিয়া কোথায় গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।